ভিউয়ার্স, আজ আমরা জানাবো 360 আউলিয়ার অন্যতম সৈয়দ আহমদ রাদিয়াল্লাহু কল্লা শহীদের জীবনের আশ্চর্য ঘটনা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কল্লা শহীদের জীবনের আশ্চর্য ঘটনা সম্পর্কে অজানা অনেক কিছু জানতে পারবেন। কেল্লা শাহ বাংলার বিখ্যাত আউলিয়া ও ধর্মপ্রচারক হযরত শাহজালাল ইয়ামেনী আউলিয়া রাদিয়াল্লাহুর অন্যতম মুরিদ ছিলেন। কেল্লা শাহর প্রকৃত নাম হলো সৈয়দ আহমদ গেসুদারাজ। কথিত আছে কেল্লা শাহ হযরত শাহজালাল রাদিয়াল্লাহুর সাথে 360 জন আউলিয়া শহীদ বাংলায় ইসলাম প্রচার করতে আসেন। তৎকালীন বাংলার রাজা ছিল গৌর গোবিন্দ। তিনি ছিলেন তান্ত্রিক শক্তিতে বলীয়ান। রাজা গৌর গোবিন্দর জীবন কূপ নামে একটা আশ্চর্যজনক কূপ ছিল। সেই কূপে মৃত লাশ ফেলে দিলে তার সাথে জীবিত হয়ে যেত। শাহজালাল ও 360 আউলিয়ার ইসলাম প্রচারের লক্ষ্যে গৌর গোবিন্দ তুমুল যুদ্ধ বাঁধে। এই যুদ্ধে গোবিন্দের যে সৈন্য মারা যেত তাকে রাজা জীবন কূপে ফেলে আবার জীবিত করে ফেলতেন। এভাবে গৌর গোবিন্দর সাথে হাজার চেষ্টা করেও যখন বাবা শাহজালাল যুদ্ধে জয়লাভ করতে পারছিলেন না, তখন তিনি ধ্যানে জানতে পারলেন যে ওই জীবন কূপের শক্তি না নষ্ট করা পর্যন্ত এই যুদ্ধে জয়লাভ সম্ভব না। তখন তিনি তার 360 আউলিয়াদের ডেকে জীবন কূপ নষ্ট করার জন্য বললে কেউ রাজি হয়নি, কারণ সেই কূপের পাহারায় থাকতো 40 জন উলঙ্গ নারী। ইসলামে অশ্লীলতার নিকট হওয়া হারাম। যখন শাহজালাল খুব চিন্তায় মগ্ন ছিলেন, তখন শাহজালাল বাবার অনুরাগী ভক্ত গেসুদারাজ বাবা শাহজালালের চিন্তামাখা মুখ সহ্য করতে না পেরে এই কঠোর কাজে রাজি হলেন। এরপর যখন গেসুদারাজ সেই কূপের সামনে যান, তখন ইসলামের মান অক্ষুণ্ণ রাখতে নিজের ধারালো তরবারি দিয়ে আল্লাহু আকবার বলে এক কোপে নিজের কল্লা কেটে তিতাস নদীতে ফেলে দেন। কল্লা ছাড়া বাবা গেসুদারাজ তরবারি হাতে যখনই জীবন কূপের সামনে গেলেন, তখন বাবার এই ভয়ানক রূপ দেখে 40 জন উলঙ্গ নারী দিক বিদিক হয়ে পালিয়ে যান। গেসুদারাজ তখন এক টুকরা গরুর মাংস ওই কূপে ফেলে দিলে সাথে সাথে ওই কূপের সকল ক্ষমতা নষ্ট হয়ে যায়। এরপর কল্লা ছাড়া কেল্লার সার দেহ বাবা শাহজালালের নিকট তার পায়ের সামনে গিয়ে প্রাণ ত্যাগ করেন। সেদিন শাহজালাল বাবা বলেছিলেন, যদি কেউ আমার দরগা জিয়ারত করতে আসে তাহলে সে যেন সবার আগে কল্লা শাহর মাজার জিয়ারত করে নেয়, না হলে তার জিয়ারতের অসম্পূর্ণ রয়ে যাবে। এরপর শাহজালাল কল্লা শাহর পাক দেহ নিজ হাতে সিলেটে দাফন করেন। অপরদিকে বাবা কল্লা শাহ কাটামাথা তিতাস নদীতে ভাসতে ভাসতে খড়মপুর নামক স্থানে আসলে তা খড়মপুরের জেলেদের জালে আটকা পড়ে। যখনই হিন্দু জেলেরা নদীতে থেকে জাল টান দেন, তখনই নদীতে ভূমিকম্প শুরু হয়। ফলে গৌরাঙ্গ দাস নামক এক হিন্দু জেলে এই ঘটনার রহস্য বাহির করতে নদীতে ডুব দিয়ে দেখেন যে জালের মধ্যে একটা কাটা মানুষের কল্লা আল্লাহ আল্লাহ জিকির করছে। এই কারামত দেখে সে অবাক হলে বাবা কল্লা শাহ তাকে নিজের মুরিদ করে নেন এবং খড়মপুরে ইসলাম প্রচার করার নির্দেশ দেন। এরপর গৌরাঙ্গ দাস সেই জাল নদী থেকে তুললে বাবা কল্লা শাহ তাদের আড়ালে যেতে বলেন। এরপর সবাই আড়ালে চলে গেলে তিতাস নদীর পাড়েই আল্লাহর কুদরতে আপনা আপনি গায়েবী কল্লার শাহর মাজার সৃষ্টি হয়। তো ভিউয়ার্স, কেমন লাগলো সৈয়দ আহমদ কল্লা শহীদের জীবনের আশ্চর্য ঘটনাটি? আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন ও শেয়ার করবেন। এই ধরনের গল্প আরো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।